অভিষেকের খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সিআইডির। কলকাতা ফিরলেই কি গ্রেপ্তার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? একবার নয়, সইজাল কাণ্ডে পরপর 3বার সিআইডি হাজিরা এড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার দিল্লিতে রয়েছেন জানিয়ে সিআইডির কাছে সময় চান তিনি। তারপরে অভিষেকের গতিবিধির খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সিআইডির তরফে। ফলে জল যেদিকে গড়াচ্ছে তাতে ওয়াকিবহল মহলের ধারণা কলকাতা ফিরলেই গ্রেপ্তার হতে পারেন তৃণমূল সেনাপতি। তবে সইজাল কাণ্ডে রক্ষা কবচে হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক। আজ বুধবার সম্ভবত সেই মামলার শুনানি। ফলে এই মুহূর্তে হাইকোর্টে ঝুলে রয়েছে অভিষেকের ভাগ্য। সইজাল কাণ্ডে বেশ কিছুদিন ধরেই সিআইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে 3বার নোটিশ দেওয়া হয়েছে। প্রথমবার অসুস্থতা, দ্বিতীয়বার কাজের অজুহাত, তৃতীয়বার দিল্লিতে রয়েছেন ও হাইকোর্টের মামলার কথা জানিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সইজাল কাণ্ডের রেজলিউশনের কপির খোঁজে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে পৌঁছে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সেখানে তল্লাশি চালান তারা। সূত্রের খবর, পরবর্তীতে অভিষেকের গতিবিধির খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সিআইডি। অর্থাৎ তিনি ফিরলেই সিআইডির মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে সিআইডির হাত থেকে রক্ষা পেতেই আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বুধে মামলার শুনানির সম্ভাবনা। ওয়াকিবহল মহলের ধারণা, মামলার রায়ের উপর ভিত্তি করেই কলকাতা ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে হাইকোর্টে ধাক্কা খেলে অভিষেককে প্রবল বিপাকে হতে পারে তা বলার অপেক্ষা রাখে না।